বছরের সর্বশেষ রাত, এই রাতটা পার হওয়ার পরেই তো আমাদের জন্য নতুন বছরের আগমন ঘটবে। তো এই 31st নাইটকে সামনে রেখে যত প্রকার বেহুদা কাজকাম, যত প্রকার অশ্লীল কাজকামের মধ্যে যুবক যুবতীরা লিপ্ত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কিন্তু একজন মুসলমান হিসাবে, একজন মুসলমানের সন্তান হিসাবে কখনো আমি আপনি 31st নাইট পালন করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তানের 31st নাইটের সঙ্গে সম্পর্ক থাকার কথা না। কারণ মুসলমান আল্লাহর কোরআনে বিশ্বাসী, মুসলমানের একটা নির্দিষ্ট জীবন বিধান, জীবন ব্যবস্থাপনা আছে, যার নাম হলো কোরআন। যেই কোরআনকে আল্লাহ তাআলা একজন মুসলমানের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা বানিয়ে দিয়েছেন। সুতরাং একজন মুসলমান জেনে বুঝে কখনো বেধর্মীদের কোনো সংস্কৃতি, বেধর্মীদের কোনো অপসংস্কৃতির মধ্যে কোনো মুসলমানের সন্তান পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান 31st নাইটকে সামনে রেখে গান বাজনা, আনন্দ উল্লাস, ফটকা ফোটানো, আরো যত প্রকার অপকর্ম আছে এই অপকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অথচ এই 31st নাইট, এই রাতটা বেধর্মীদের সংস্কৃতি, বেধর্মীদের তৈরি করা একটা অপসংস্কৃতি। আজকে আমরা মুসলমানেরা এই অপসংস্কৃতির মধ্যে ডুবে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের প্রকৃত রূপ তো এমন হবে যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এখন আমার এই রাতটা হলো অনুশোচনার রাত। আমি এই রাতে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করব, অনুশোচনা করব, চোখের পানি ছেড়ে কান্না করব, আর আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ আপনি যে হায়াতে জিন্দেগি আমাকে দান করেছিলেন, মূল্যবান সময় আপনি আমাকে দিয়েছিলেন, আমার এই হায়াতে জিন্দেগি থেকে একটা বছর পার হয়ে গেল। এই এক বছরে আপনার নাফরমানিই তো শুধু করেছি, আপনার পায়ে সেজদা আর কয়বার করতে পারলাম, আপনাকে আর কয়বার ডাকতে পারলাম? ওগো আল্লাহ, আমার এই এক বছরে যা গুনাহ হয়েছে আপনি ক্ষমা করে দেন, আর সামনের বছরটাকে আমার জন্য আপনি সুখময় করেন, আমার জন্য সামনের বছরটাকে কল্যাণময় করেন। এই রাতে দাঁড়িয়ে একজন মুসলমান যুবক, একজন যুবতী বোন, আমার মা আজকে এই রাতে দাঁড়িয়ে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, আর সামনের দিনের জন্য আল্লাহর কাছে কল্যাণকামী হবে। এটা হবে একজন মুসলমানের 31st নাইটের কর্মসূচি, কথা বলেন ঠিক কিনা? কখনো কোনো মুসলমানের সন্তান 31st নাইটকে সামনে রেখে গান বাজনার মধ্যে লিপ্ত হতে পারবে না। কখনো কোনো মুসলমান 31st নাইটকে সামনে রেখে নানান প্রকার অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হতে পারবে না। মুসলমানের জন্য কোনো 31st নাইট নয়, বরং মুসলমানের প্রত্যেকটা রাত হবে তাহাজ্জুদের নামাজে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান যুবক এই অপসংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা নিয়ত করব, পদক্ষেপ নেব। আমি এই এলাকার যারা মুরব্বী আছেন, যুবক ভাইরা যারা আছেন, আপনারা পদক্ষেপ নেবেন। এই এলাকায় গান বাজনা হয় কি হয় না? গান বাজনা হয় না? ছোট্ট একটা অনুষ্ঠান আসলেই 7 দিন ধরে গান বাজে, আছে না নাই? মানুষের ঘুম নষ্ট হয়, লেখাপড়া নষ্ট হয়, ইবাদত বন্দিগি নষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান হিসাবে আপনার সব থেকে বড় দায়িত্ব হবে এই 31st নাইটকে সামনে রেখে যে সমস্ত জায়গায় এই অশ্লীল গান বাজনা আর সারা রাত ধরে বাদ্য যন্ত্র দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার যেই প্রক্রিয়া চলতেছে, এই প্রক্রিয়াকে বন্ধ করা, এটা হবে একজন মুসলমান ইমানদারের সর্বপ্রথম দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? পারবো তো আমরা ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু স্বল্প, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। যে বিষয়ের উপরে আলোচনা করব, আয়াতে কারিমা একখানা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আল্লাহ তাআলা যেই মেসেজটা দিয়েছেন, এই মেসেজটা দিয়েই আমি আমার আলোচনার ইতি টানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন বিধায় আজ এই জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ আমাদের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন।
এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা যেই নিয়ামত তোমাকে দান করলাম, এই নিয়ামতগুলোকে তুমি যদি একটা একটা করে গণনা করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া বান্দা তুমি আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমাকে যেই দীর্ঘ ৭০-৮০ বছরের যেই জিন্দেগি তোমাকে দান করেছি, এই জিন্দেগি তোমার ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আবার যদি তোমাকে নতুন একটা জীবন দেওয়া হয়, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমার জীবন ফুরিয়ে যাবে, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা আবারও যদি তোমাকে নতুন করে জীবন দেই, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকবে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমার জীবন ফুরে যাবে। এভাবে হাজারটা জীবন যদি তোমাকে দান করা হয়, আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে থাকো, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গোটা জমিনটাকে যদি কাগজ বানানো যায়, আর পৃথিবীর মধ্যে যত সমুদ্রের পানি আছে এই পানিগুলোকে যদি কালি বানানো যায়, আর পৃথিবীর সমস্ত বন জঙ্গলের লাকড়িগুলোকে যদি কলম বানানো যায়, আর আল্লাহর কোনো কীর্তন যদি লিখতে শুরু করা যায়, লিখতে লিখতে জমিন ফুরিয়ে যাবে, লিখতে লিখতে আমার মুসলমান বন্ধুগণ সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যাবে, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দান করেছেন, বান্দা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, আদায় করতে করতে জীবনের শেষ পর্যন্ত জীবনটাকে শেষ করে দেয়, আয় আল্লাহ যদি ওই বান্দাকে এমন জীবন আরো হাজারটা দেয়, আর আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া বান্দা যদি কিয়ামত পর্যন্ত করে, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি? শেষ করা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? এজন্য তো কবিতার ভাষায় বলতেছে, তো মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ আপনি আমাদের মাথার উপরে আসমানটাকে 7 স্বরূপ দান করলেন, জমিনটাকে আমাদের চলার জন্য রাস্তা বানায়া দিলেন, মাথা থেকে পা পর্যন্ত নিয়ামত দ্বারা ভরপুর করে দিলেন, এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু বান্দা এই নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد।
পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যেই নিয়ামত তোমাকে দান করলাম, নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো আমি আল্লাহ যেই নিয়ামত তোমাকে দান করেছি আমি আল্লাহ ওই নিয়ামত ছিনিয়ে নেব, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যত নিয়ামত দান করলেন তার মধ্য থেকে অন্যতম একটা নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আমরা যত সৃষ্টিকুল দেখি, পৃথিবীর মধ্যে এমন সৃষ্টিকুল আছে আমার মুসলমান বন্ধুগণ আজ পর্যন্ত আমরা আমাদের চোখে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? দেহের দিক দিয়ে বিশাল আকৃতির সৃষ্টিকুল সমুদ্রের পানির মধ্যে আছে, যেগুলো আমরা নিজ চোখে আজ পর্যন্ত দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? সৌন্দর্যের দিক থেকে অনেক বেশি সুন্দর এমন অনেক পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে পৃথিবীর মধ্যে এত সৃষ্টিকুল রয়েছে, আল্লাহ তাআলা কোন সৃষ্টিকুলকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে ঘোষণা করেন। চারটা জিনিসের কসম করে আল্লাহ তাআলা মানব জাতি সম্পর্কে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম করে মানব জাতি সম্পর্কে বলেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে সবথেকে উত্তম অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, তবে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা এই মানুষকে যেমন ভাবে এক জায়গায় সবথেকে উৎকৃষ্ট উত্তম বলে ঘোষণা করলেন, আবার এই মানুষকে সবথেকে নিকৃষ্ট বলেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষকে পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট বললেন, আবার ওই মানুষকেই পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট বলেন। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকেরা যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও নাশুকরিয়া করে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, ওরা চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু আমার কাছে খুব বেশি নাই, সময় স্বল্প, এজন্য আমি একেবারে সংক্ষেপে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমি যেই বিষয়ে আলোচনা করব বিষয়টা বোঝানোর জন্য কিছুটা ভূমিকা আপনাদের সম্মুখে টানতেছি, খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে সবথেকে উত্তম বললেন, আবার এই মানুষকেই সবথেকে নিকৃষ্ট বললেন। প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হয় কি হয় না? বলেন না প্রশ্ন হয় কি হয় না? আমাদের দিলের মধ্যে কিন্তু প্রশ্ন আসে, হুজুর আল্লাহ তাআলা এই মানুষকে সবথেকে উত্তম বলে ঘোষণা করলেন, আবার এই মানুষকেই সবথেকে নিকৃষ্ট বলেছেন, তাহলে আমরা উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত নাকি নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব আজ থেকে 1450 বছর পূর্বে কোরআন নাজিলের সময় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন। কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 1, 2, 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে মানব সৃষ্টির কথা বললেন। কিন্তু আমাদের আকল তো বলে আগে মানুষ সৃষ্টি হবে, তারপরে কোরআন শিক্ষা অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিকভাবেই আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষার জন্য কমপক্ষে 5-6 বছর না হলে কিন্তু মসজিদ মাদ্রাসায় পাঠাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো আগে মানুষ সৃষ্টি হবে, মানুষের অস্তিত্ব হবে, এরপরে ওই মানুষ কোরআন শিক্ষা অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আগে কেন কোরআন শিক্ষার কথা বললেন, এরপরে মানব সৃষ্টির কথা বললেন? আমার মুসলমান বন্ধুগণ, মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে এজন্য বলেছেন, আল্লাহ দুনিয়ার মানুষকে এটাই বোঝাতে চান, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে চাও, আদর্শবান মানুষের মতো মানুষ হতে চাও, তাহলে আগে তোমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কোরআনকে নিজের বন্ধু বানাতে হবে, আল্লাহর কোরআনের আইনকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, সন্তানকে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে দিতে হবে। কোরআনকে যদি তোমরা দুনিয়াতে বন্ধু বানাতে পারো, কোরআনের শিক্ষা তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরাই হবে দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানুষ। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বলতেছেন, এরপরে মানব সৃষ্টির কথা বলতেছেন। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন যে আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা কেন বললেন? আল্লাহ দুনিয়ার মানুষকে এটাই বোঝাতে চান, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে চাও, আদর্শবান মানুষ হতে চাও, যেই উৎকৃষ্ট মানুষের কথা আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছি, সেই উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে আগে কোরআনের সঙ্গে তোমাদেরকে সম্পর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলুন তো দেখি, আমরা তো মুসলমান ইমানদার দাবিদার, কোরআনের সঙ্গে আজকে আমাদের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? একজন মুসলমান হিসাবে কোরআনের সঙ্গে যে গুড রিলেশন আমাদের রাখার দরকার, কোরআনকে জীবনের প্রত্যেকটা জায়গায় ফিট করা দরকার, কিন্তু কোরআনকে আজকে আমরা আমাদের জীবনের মধ্যে জায়গা দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এবার এই আয়াতের দিকে আসেন। এই আয়াতের আলোচনাটা বোঝানোর জন্যই আমি আগে কিছুটা সময় আপনাদেরকে ভূমিকা দিয়েছি, ভূমিকা টেনেছি যে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, তার মধ্য থেকে সব থেকে বড় নিয়ামতের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বড় নিয়ামতের নাম হলো কোরআন, যেই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান হিসাবে দান করেছেন। কিন্তু আজকে মুসলমানের সন্তান, আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন এটা আমার জীবনের পূর্ণাঙ্গ ঈমান। একজন মুসলমান যদি আল্লাহর কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকের একটা বিধানকে গ্রহণ করলেন, কোরআনের একটা বিধানকে আপনি গ্রহণ করলেন, কিন্তু কোরআনের কোনো একটা বিধানকে ছেড়ে দিলেন, অমান্য করলেন, আপনি কি মুসলমানের খাতায় নাম আপনার থাকবে? আওয়াজ করে বলেন, মুসলমানের খাতায় নাম থাকবে? থাকবে না। সুতরাং পূর্ণাঙ্গ ঈমান নিয়ে যদি আমরা পরকালে পাড়ি জমাতে চাই, আল্লাহর জান্নাত অর্জন করতে চাই, তাহলে কোরআনকে মানতে হবে পরিপূর্ণরূপে। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন, বান্দারে দুইটা পুঁজি যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য মিলবে। কয়টা পুঁজি? আওয়াজ করে বলেন, কয়টা পুঁজি? দুইটা পুঁজি। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটু আওয়াজ করে বলেন তো, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের সকলের দিলের একটা কমন চাহিদা, আমরা সকলেই পরপারে আল্লাহর জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলুন তো দেখি, জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া যায়? জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়া যায়? যায় না। আমরা যদি আল্লাহর জান্নাত অর্জন করতে চাই, তাহলে আল্লাহর দেওয়া যেই ফর্মুলা আছে, সেই ফর্মুলা মেনটেন করেই আল্লাহর জান্নাত আমাদেরকে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া ফর্মুলা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহু ফর্মুলার কথা বলেছেন, তার মধ্য থেকে সবথেকে শর্ট ফর্মুলা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুইটা পুঁজি যদি তোমরা অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহর জান্নাতের মেহমান তোমাদেরকে বানাবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে তোমরা ঈমান অর্জন করবে, ওয়া আমিলুস সলিহাত, নাম্বার 2 তোমরা নেক আমল করবে। এই দুইটা পুঁজি যদি অর্জন করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন কেমন ঈমান আমাদেরকে অর্জন করতে হবে। সময় যেহেতু স্বল্প, আমি আপনাদেরকে বিষয়টা সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা দুইটা পুঁজির কথা বললেন, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ? তাহলে এক নম্বরে আমাদেরকে ঈমান অর্জন করতে হবে। ঈমানটা কেমন হওয়া লাগবে আমার মুসলমান বন্ধুগণ? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যেমন ঈমান অর্জন করেছে, অনুরূপ ঈমান যদি আমরা অর্জন করতে পারি তবেই গা আল্লাহর জান্নাত আমাদের জন্য মিলবে। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ? আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন তাদের ঈমান কেমন ছিল? তারা কেমন ঈমানওয়ালা মানুষ ছিলেন? আল্লাহর নবীর সাহাবীদের এমন অনেক ঘটনা বলা যাবে। একটা সাহাবীর ঘটনা আমি বলেই আমার আলোচনার ইতি টানবো। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আজকে আমাদের ঈমান তো এমন, যদি ঈমানের বিপরীতে আমাদেরকে একটা 1000 টাকার বান্ডিল ধরিয়ে দেওয়া যায়, 1000 টাকার একটা বান্ডিলের বিনিময়ে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? একজন আমাদেরকে বাড়িতে নিয়ে খাইয়েছে, ওই এক বেলা খাওয়ার পেয়েই আমি আমার ঈমানটাকে শেষ করে দেই। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ? খুব ভালো করে বুঝবেন। কিন্তু সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের ঈমান কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবীদের জীবনী থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন মর্দে মুজাহিদ সাহাবী ছিলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী, তার ঈমান কেমন পাকাপোক্ত ছিল, ঈমান কেমন মজবুত ছিল আপনারা তো সকলেই জানেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় আমার মুসলমান বন্ধুগণ রোম সম্রাটের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ লাগলো। ওই যুদ্ধে মুসলমানের পক্ষ থেকে অর্থাৎ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানের একটা কাফেলা প্রেরণ করলেন। যেই যুদ্ধের কাফেলার সেনাপ্রধান বানানো হলো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, ওই সময়কালে সবথেকে বড় পরাশক্তির নাম হলো রোম সাম্রাজ্য। এই সব থেকে পরাশক্তির বিরুদ্ধে আমার মুসলমান বন্ধুগণ যখন তাদেরকে প্রেরণ করা হলো, মুসলমানকে প্রেরণ করা হলো, মুসলমানের একটা দল যখন রোম সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধের জন্য রওনা করলেন, আমার মুসলমান বন্ধুগণ ওই যুদ্ধের সেনাপ্রধান বানানো হলো হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। অপরদিকে রোম সম্রাটের বাদশাহ, রোম সাম্রাজ্যের বাদশাহ কাইসার, তার আগের থেকেই খুব ভালো করে জানা মুসলমানের বাহুবল না থাকতে পারে, অস্ত্রবল না থাকতে পারে, কিন্তু মুসলমানের একটা শক্তি আছে যার নাম হলো ঈমানের শক্তি। বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ? হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের কাফেলা নিয়ে রোম সাম্রাজ্যের মধ্যে যখন প্রবেশ করলেন, রোম সাম্রাজ্যের মধ্যে ঢুকে যখন যুদ্ধ চালায়, অপরদিকে রোম সাম্রাজ্যের বাদশাহ কাইসার তার সেনাপ্রধানকে বলে দিল, এই যে মুসলমানের সঙ্গে তোমাদের যুদ্ধে বিজয় অর্জন করবে নাকি পরাজয় বরণ করবে এটা আমরা দেখতে চাই না, এটা আমি দেখতে চাই না। আমি মুসলমানদের কিছু জীবিত সৈন্যকে আমি আমার সামনে দেখতে চাই, কারণ আমি বহুবার শুনেছি মুসলমানদের ঈমানি শক্তির কথা। আমি নিজ চোখের সামনে মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ঘটনাক্রমে মুসলমানেরা যখন রোম সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত, রোম সম্রাটের বাদশাহ কাইসার যেই নির্দেশনা দিয়েছে, আমার মুসলমান বন্ধুগণ ওই নির্দেশনা মোতাবেক
একই কাজ করা হলো, মুসলমানের কিছু সৈন্যকে বন্দী করে বাদশাহ কাইসারের সামনে উপস্থিত করা হলো। আমার মুসলমান বন্ধুগণ, যখন বাদশাহ কাইসারের সামনে মুসলমানের কিছু সেনাকে উপস্থিত করা হলো, তার মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফাও আছেন। রোম সম্রাটের বাদশাহ কাইসার হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, ওগো আব্দুল্লাহ, এই যে দাঁড়ায় আছো, কার সামনে দাঁড়ায় আছো জানো নাকি? বর্তমান সময়ের সব থেকে শক্তিধর বাদশা, যার নাম হলো বাদশাহ কাইসার। আমি ইচ্ছা করলেই তোমাকে এখানেই শেষ করে দিতে পারি, তোমাদের সমস্ত সাথী সঙ্গীদেরকেও শেষ করে দিতে পারি। আবার আমি বাদশা ইচ্ছা করলেই তোমাকে সুন্দরভাবে আবার সহি সালামতে তোমার বাড়িতে পৌঁছায় দিতে পারি। আমি একটা অফার তোমাদেরকে করতেছি, এই অফারটা যদি গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে সহি সালামতে আবার বাড়িতে পৌঁছায়া দেব। তোমাদেরকে রাষ্ট্রীয় অভ্যর্থনা দিয়ে সসম্মানে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর যদি অফারটা গ্রহণ না করো তাহলে তোমাদের জন্য মহাবিপদ রয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, রোম সম্রাটের বাদশাহ কাইসার তখন ওই সময় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, ওগো আব্দুল্লাহ, আমার অফার হলো, তুমি যদি তোমার মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টীয় ধর্মকে গ্রহণ করে নাও তাহলে তোমাকে ছেড়ে দিব। শুধু ছেড়ে দেব তা নয়, এই যে রোম সাম্রাজ্য দেখো, রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দেব, আর আমার একমাত্র সুন্দরী কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু এমন ঈমানওয়ালা সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বাদশাহ কাইসারের মুখের উপরে বলে দিল, ও বাদশাহ কাইসার, মনে করেছো মুসলমানের ঈমান এতটাই দুর্বল যে তোমার সামান্য এই লোভের কাছে, সামান্য এই অফারের কাছে মুসলমানেরা তার ঈমানটাকে বিক্রি করে দিবে? কশ্চিন কালেও না। গোটা পৃথিবীটাকে যদি আমি আব্দুল্লাহর হাতের মধ্যে এনে দাও, তারপরেও আমি আব্দুল্লাহ তোমার এই অফারকে গ্রহণ করতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সাম্রাজ্যের বাদশা কাইসারকে যখন এই মেসেজ জানিয়ে দিল, রোম সাম্রাজ্যের বাদশা কাইসার তখন বলে, এভাবে কাজ হবে না, নরম কথায় কাজ হবে না, রিমান্ডে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, বাংলার জমিনেও তো আমরা এমন অনেক কাণ্ড দেখেছি, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের হক কথা বলার কারণে ওলামাই কেরামের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পীষণ চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, রোম সাম্রাজ্যের বাদশা কাইসার তখন জল্লাদকে বলল, জল্লাদ, এভাবে কাজ হবে না, যাও ওদেরকে জিন্দানখানার মধ্যে বন্দী করো। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ 50 জন মুসলমান সেনাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। জেলখানার মধ্যে বন্দী করেই শেষ না, জল্লাদকে বলা হলো, খবরদার, ওদেরকে খানা পিনা কিছুই দিবে না। যখন না খেতে পেরে দুর্বল হয়ে যাবে তখন অটোমেটিক একাই ঈমানটা বিক্রি করবে। মুসলমান নাকি খোদার কষ্টের কারণে ঈমান বিক্রি করে নাকি? কথা বলেন, করেন নাকি? হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে যায়, খানা পিনা কোনো কিছুই দেওয়া হয় না। এক পর্যায়ে মুসলমানেরা জেলখানার মধ্যে বড় দুর্বল হয়ে গেল। আমার মুসলমান বন্ধুগণ, এবার জল্লাদ এসে বাদশা কাইসারকে বলতেছে, বাদশা নামদার, মুসলমানের অবস্থা এমন হয়েছে, আর এক বেলা খেতে না দিলে তারা জেলখানার মধ্যেই পচে মারা যাবে। বাদশা এবার বলল, ঠিক আছে, আবার আমার সামনে উপস্থিত করো। আমার মুসলমান বন্ধুগণ, আবার যখন তাদেরকে বাদশার সামনে উপস্থিত করা হলো, এবার তাদের সামনে শুকুরের গোশত আর শরাব দেওয়া হলো। আমার মুসলমান বন্ধুগণ, বাদশা চিন্তা করে, দেখি মুসলমানের ঈমান কেমন, হারাম খাওয়ার জীবন বাঁচানোর জন্য খায় নাকি। আমার মুসলমান বন্ধুগণ, ওলামায়ে কিরাম যারা আছেন, মাসালা আপনাদের জানা, জীবন বাঁচানোর জন্য স্বল্প হারে শুকুরের গোশত খাওয়া জায়েজ আছে। এমন সময়
যখন জীবন একেবারে সন্নিকটে, আর খাওয়ার মতো কোনো কিছু নাই, প্রাণ করার মতো কিছু নাই, জীবন বাঁচাতে হবে, এমন সময় শুকুরের গোশত অল্প পরিসরে খাওয়া বৈধতা রয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, এখানে জীবন মরা আর বাঁচার প্রশ্ন না, এখানে ঈমানের পরীক্ষা, ঈমান হারানো আর ঈমান ধরে রাখার প্রশ্ন। আমি যদি এখানে শুকুরের গোশত খাই আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে, তাহলে বাদশা কাইসার বলবে মুসলমানের ঈমানের কন্ডিশন হলো এমন, মুসলমান নিজের ঈমানকে সামান্য খোদার কাছে বিক্রি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে পা দিয়ে লাথি দিয়ে খাবারটাকে দূরে সরিয়ে দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, এই কাজ যখন হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু করলেন, বাচ্চার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেল। বাচ্চা বলে, এত বড় আসপর্দা, আমার চোখের সামনে আমার দেওয়া খাবারকে তুমি লাথি মারো, এভাবে আর কাজ হবে না, তোমাকে এমন উচিত শিক্ষা দেব সারা জীবন ভর তুমি মনে রাখবে। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে দুইজন মুসলমান কয়েদিকে ধরে আনা হলো। একজন কয়েদিকে, জেলখানার একজন আসামিকে, কয়েদিকে সঙ্গে সঙ্গে গলাটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হলো। আর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ও আব্দুল্লাহ, এই যে দেখো, তোমার চোখের সামনেই তোমার একজন ভাইকে যেভাবে আমি হত্যা করলাম, আমার অফারকে যদি গ্রহণ না করো, মুহাম্মাদের যে দিন ধর্ম ইসলামকে তুমি কবুল করেছো, সেই ইসলাম যদি পরিত্যাগ না করে আমাদের ধর্মে ফিরে না আসো, তাহলে তোমার অবস্থা একই রকম হবে, জনসম্মুখে তোমার কল্লাটাও তোমার দেহ থেকে আলাদা করা হবে। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু একই জবাব দিলেন। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া কালবার রোম, হে রোমের কর্তা, তুমি কি মনে করেছো আমার জীবনের বিনিময়ে, আমার জীবন বাঁচানোর জন্য আমি আমার ঈমানটাকে হারাবো? কশ্চিন কালেও না, না না, কোনোদিন হতে পারে না। আমার জীবন যাবে, তারপরেও আমি আব্দুল্লাহ আমার ঈমানকে কুরবানি করতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, বাচ্চা চিন্তা করলো এভাবেও কাজ হবে না, আরো কঠিন শাস্তির ব্যবস্থা করা লাগবে। আমার মুসলমান বন্ধুগণ, জল্লাদকে বলল, বড় একটা কড়াইয়ের ব্যবস্থা করো, আর কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেলগুলো গরম করতে থাকো। আমার মুসলমান বন্ধুগণ, বিশাল বড় এক কড়াইয়ের ব্যবস্থা করা হলো, আর ওর মধ্যে তেল গরম করা হলো। তেল যখন টকবক টকবক করতে লাগলো, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সামনেই একজন মুসলমান কয়েদিকের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তার হাড্ডিগুলো, মাংসগুলো আলাদা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জীবনটা শেষ হয়ে গেল। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে যখন তাকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, আর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলা হয়, আব্দুল্লাহ, এই যে তোমার চোখের সামনে তোমার একজন ভাইকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে তাকে একেবারে শেষ করে দিলাম, একই রকম ভাবে তোমাকেও শেষ করে দেওয়া হবে যদি আমার অফারকে গ্রহণ না করো। আর যদি আমার অফারকে গ্রহণ করে মুহাম্মাদের ধর্ম, ইসলাম ধর্মকে ছেড়ে আমাদের খ্রিস্টীয় ধর্মকে গ্রহণ করো, শুধু তোমাকে ছেড়ে দেব তাই নয়, এই যে রোম সাম্রাজ্য দেখো, রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, আমার একমাত্র কন্যা সন্তান, সুন্দরী কন্যা সন্তানটাকে তোমার সঙ্গে বিবাহ দেব। আমার অফারটাকে গ্রহণ করো। আর যদি অফার গ্রহণ না করো, এই যে তেলের মধ্যে তোমাকে, তেলের মধ্যে যেভাবে তোমার এক ভাইকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করেছি, অনুরূপ ভাবে তোমাকেও শেষ করে দেব। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু একই জবাব দিলেন, জীবন যাবে, তারপরেও আমি আমার ঈমানটাকে বিক্রি করব না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তার অফারকে যখন প্রত্যাখ্যান করলো, আমার মুসলমান বন্ধুগণ, জল্লাদকে হুকুম করা হলো, যাও জল্লাদ যাও, আব্দুল্লাহকে উত্তপ্ত তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে ফেলে দাও। হযরতে আব্দুল্লাহকে যখন টেনে হিঁচড়ে ওই উত্তপ্ত আগুনের দিকে নিয়ে যাওয়া হয়, কড়াইয়ের দিকে নিয়ে যাওয়া হয়, হযরতে আব্দুল্লাহ দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। হযরতে আব্দুল্লাহ সামনের দিকে এক কদম দেন আর চোখের পানি ছেড়ে কান্না করে। জল্লাদ বলে, হুজুর, মনে হয় আব্দুল্লাহ এবার প্রাণের মায়ায় মনে হয় ঈমানটা বিক্রি করবে।
ওই যে তাকায়া দেখেন আব্দুল্লাহ কান্না করে, এবার মনে হয় আপনার কাছে ইমানের বিনিময়ে আপনার কাছে জীবনের বিনিময়ে ইমানটা মনে হয় বিক্রি করবে হুজুর। এবার হলো সুযোগ, আব্দুল্লাহকে আপনি অফার করেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বাদশা এবার ডেকে বলে, ওগো আব্দুল্লাহ, দেখি তোমার চোখের মধ্যে পানি, এবার মনে হয় মৃত্যুর বড় ভয় পেয়েছো, জীবন চলে যাবে, বড় কষ্ট পাচ্ছ। সমস্যা নাই, তুমি যদি আমার অফারকে গ্রহণ করো, তোমার জন্য এখনো অফারটা আছে, তোমাকে ছেড়ে দেব, আর তোমার জন্য এই সাম্রাজ্যের অর্ধেকটা দিয়ে দেব। বলো আমার অফারকে গ্রহণ করবে নাকি? হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাট কাইসারকে ডেকে বলেন, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা শুনে রাখো, মনে করতেছো আমি আব্দুল্লাহ প্রাণের ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য চোখের পানি ছেড়ে কান্না করি? না না না, আমি আব্দুল্লাহর যেই চোখের পানি দেখো, এই চোখের পানি আমার জীবন বাঁচানোর জন্য না, বরং আমি আমার আল্লাহকে ডেকে বলতেছি, আল্লাহ আমি আব্দুল্লাহকে জীবন দিয়েছেন একটা, আর এই একটা জীবন দিয়েই আপনি ইমানের পরীক্ষা নিতে চান। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহকে একটা জীবন দিয়েছেন, আর এই একটা জীবন দিয়ে এই পরীক্ষা নিতে চান আমি আব্দুল্লাহ আপনার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হই কিনা। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহকে যদি আপনি 1000টা জীবন দান করতেন, আর আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি আব্দুল্লাহকে 1000 বার জীবন কুরবানি করা লাগতো, আমি আব্দুল্লাহ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার নবীর মুহাব্বতের জন্য আমি আব্দুল্লাহ আমার 1000টা জীবন কুরবানি করতে প্রস্তুত থাকতাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। বাচ্চা মনে করে জীবন বাঁচানোর জন্য মনে হয় কাঁদে। আব্দুল্লাহ বলে, আরে আহাম্মক, জীবন বাঁচানোর জন্য আমি আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করি না, বরং মুসলমানেরা ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবানি করাকে সৌভাগ্যের বিষয় মনে করে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো উলামায়ে কেরাম যারা হকের কথাগুলো বলেন, হকের কথাগুলো সমাজের মানুষের মাঝে পৌঁছায়া দেন, হাজার জুলুম নির্যাতন নিষ্পেষণ করার পরেও তাদের আওয়াজকে আটকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গতকালকে বা তার আগের দিন আমাদের দেশের একজন জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি, আপনারা দেখেছেন না? আমরা সকলেই চিনি। চক্রান্তমূলকভাবে, ষড়যন্ত্রমূলকভাবে তার আওয়াজকে বন্ধ করার জন্য দেশ থেকে তাড়ানো হলো। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত উলামায়ে কেরামকে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করা হলো শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। আল্লাহ তাআলা ওই মানুষগুলোর আওয়াজ বন্ধ করা সম্ভব হয়নি। গোটা বাংলাদেশের মধ্যে কোরআনের আওয়াজ আবার চলতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অল্প সময় আমি আমার আলোচনাকে বাইপাস করে করার চেষ্টা করেছি। যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহর জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, পুঁজি লাগবে 2টা। কয়টা লাগবে? আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে 2টা পুঁজি যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহর জান্নাত তোমরা অর্জন করতে পারবে। আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য হয়ে যাবে। আমি আল্লাহর জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। 1 নম্বরে তোমরা ঈমান অর্জন করবে। ঈমান অর্জন করতে হবে সাহাবায়ে কেরাম যেমন ঈমান অর্জন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, 2 নম্বরে নেক আমল করতে হবে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন যদি আমরা হতে চাই, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনকে যেমন ভাবে আঁকড়ে ধরেছেন, আল্লাহর নবীর সুন্নাতকে যেমন ভাবে আঁকড়ে ধরেছেন, আমি আপনি যদি আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাতকে অনুরূপ ভাবে আঁকড়ে ধরতে পারি, তবেই গিয়ে আমি পাক্কা ঈমানদার মুমিন হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহর নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বললেন, বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে 2টা বিষয়ের প্রতি আল্লাহর নবীজি দৃষ্টি আকর্ষণ করলেন। আল্লাহর নবীজি বলেন, 1 নম্বরে আমি আল্লাহর নবী তোমাদের কাছে 2টা জিনিসকে রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো
আমি নবীর সুন্নাহ এই দুইটা জিনিসকে তোমাদের মাঝে রেখে গেলাম। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। আমার মুসলমান বন্ধুগণ, সিরাতে মুস্তাকিমের উপর যারা থাকে তাদের সর্বশেষ ঠিকানা হয় আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? পরকালে আল্লাহর জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালে আল্লাহর জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে পাক্কা ইমানদার মুমিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর একজন মানুষ তখনই পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে আল্লাহর কোরআন আর আল্লাহর নবীর সুন্নাহকে যখন আঁকড়ে ধরতে পারবে, আল্লাহর কোরআনকে মোহাব্বত করবে, আল্লাহর নবীর সুন্নাহকে মোহাব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আল্লাহর কোরআনের সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আল্লাহর কোরআনের সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আজকে মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে পাশ্চাত্য সভ্যতার দিকে দৌড়াই। আমরা শান্তি খুঁজি আব্রাহাম লিঙ্কন আর কার্ল মার্কসের সমাজ ব্যবস্থাপনা আর রাষ্ট্র ব্যবস্থাপনার পিছনে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজ থেকে 1450 বছর পূর্বে এমন একটা যুগের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলেন। আমরা সকলেই জানি যেই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? ওই যুগের মানুষগুলো এতটা বর্বর অসভ্য ছিল, আমার মুসলমান বন্ধুগণ, এতটাই নিকৃষ্ট ছিল যে ওই সময়কালে ওই যুগের মানুষগুলোর নামও নিতে দুনিয়ার মানুষ বড় ইতস্ত বোধ করত। মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার কারণে, আল্লাহর কোরআনকে সিনার মধ্যে জায়গা দেওয়ার কারণে, কোরআনের হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠার কারণে আল্লাহ তাআলা ওই নিকৃষ্ট মানুষগুলোকে পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট মানুষ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনের সঙ্গে বন্ধুত্ব করার কারণে আল্লাহ তাআলা গোটা বিশ্বব্যাপী সিদ্দিক আকবর তাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো শুধুমাত্র কেবলমাত্র মরুভূমির একজন রাখাল ছিলাম, কিন্তু যখন থেকে আল্লাহর কোরআনকে গ্রহণ করেছি, আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছি, কোরআন দ্বারা সমাজ পরিচালনা করেছি, আল্লাহ তাআলা আমাকে অর্ধ জাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আপনাদেরকে এই বিষয়টাই বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা যেই কোরআন আমাদেরকে দান করলেন জীবনের জীবন বিধান হিসাবে, আমাদের জীবনের সংবিধান হিসাবে, আল্লাহ তাআলা যেই কোরআনটা আমাদেরকে দান করলেন ওই কোরআনের সঙ্গে আজকে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যেভাবে গ্রহণ করা দরকার, কোরআনকে যেভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার দরকার, পরিবারের মধ্যে কোরআনকে যেভাবে প্রতিষ্ঠা করার দরকার, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদের কোনো চেষ্টা প্রচেষ্টা নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যত বড় ইমানদার আমি নিজেকে দাবি করি না কেন, কশ্চিনকালেও আমি ইমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কোরআনকে আমি পরিপূর্ণরূপে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আল্লাহর কোরআনকে বন্ধু বানাতে হবে। এই পৃথিবী থেকে আমরা সকলেই একদিন বিদায় নিয়ে চলে যাব। আমার মুসলমান বন্ধুগণ, কেউ কিন্তু আমরা চিরজীবন এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই। আমরা কি এই দুনিয়াতে চিরজীবন থাকবো নাকি? আওয়াজ করে বলেন, থাকবো নাকি? এই পৃথিবীর মধ্যে অনেক ধর্মের মানুষ রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আর যত ধর্মের মানুষ বলেন না কেন, আমার মুসলমান বন্ধুগণ, পৃথিবীর সব কিছু নিয়ে মতনৈক্য থাকলে পরেও একটা বিষয় নিয়ে কোনো মতনৈক্য নাই, যে আমাদেরকে সকলকে পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না। আবার মুসলমান বন্ধুগণ, আমাদের যেই ফেরেশতা জানটা কবজ করে নিয়ে যায় আজরাইল, আজরাইল নিজে একদিন তার নিজের জানটা কবজ করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আজরাইল রে, আর দুনিয়ার মধ্যে কে বাকি আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন, জিবরাইলের জান কবজ করা হয়েছে, মিকাইলের জান কবজ করা হয়েছে, সমস্ত জিন ইনসান সকলের জান কবজ করা হয়েছে, এখন মাত্র বাসি দুইজন, আপনি আর আমি। কে বলবে? আজরাইল বলবে। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল রে, আমি আল্লাহ তাআলা ছিলাম, আমি আল্লাহ তাআলা থাকবো, আমি আল্লাহ তাআলার তো কোনো শেষ নাই, সুতরাং তুমি আর বাকি আছো, সুতরাং তুমি তোমার নিজের জানটাই কবজ করো। আল্লাহু আকবার বলেন। আবার মুসলমান বন্ধুগণ, ওই দিন আজরাইল নিজে তার জান কবজ করবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে আমরা সকলেই বিদায় নিয়ে চলে যাব, কেউ আমরা থাকার জন্য আসি নাই। আমাদেরকে 3 হাত 3.5 হাত মাটির ঘরের মধ্যে রেখে আসা হবে। আমাদের শুধুমাত্র আমাদের সামান হবে 3 টুকরা 5 টুকরা কাপড়। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত পৃথিবীর ধন দৌলত সহায় সম্পত্তি আজ পর্যন্ত কিন্তু কেউ কিছু কবরে নিয়ে যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কবর এমন একটা কঠিন জায়গা, যেই জায়গায় কোনো পরিচয় চলে না। আমি কোন দলের মানুষ ছিলাম, কোন দল করতাম, আমার বংশীয় পরিচয় কি, আমার বাবার পরিচয় কি, আমার অর্থ করি প্রভাব প্রতিপত্তি কি ছিল, কবর এগুলো কিছুই চিনবে না। কবর শুধু জানে তুমি কবরের সামান নিয়ে দুনিয়াতে আসছো, দুনিয়া থেকে আসছো কিনা। কবরের সামান নিয়ে যারা কবরে যাবে, কবরটা তাদের জন্য জান্নাতের টুকরা হবে। আর যারা কবরের সামান নিয়ে যেতে পারবে না, আমল নিয়ে যেতে পারবে না, দুনিয়াতে আল্লাহর নাফরমান হবে। এ মুসলমান, কবর তাদের জন্য বড় ভয়ঙ্কর জায়গা হবে। আমার মুসলমান বন্ধুগণ, চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার আমার আপন মানুষ বলতে কেউ থাকবে না। দুনিয়াতে যার জন্য অর্থ করি আর প্রভাব, অর্থ করি আর সহায় সম্পত্তি করেছি, দুনিয়ার ওই আপন মানুষগুলোই আমাকে কবরে রাখার জন্য তাড়াহুড়ো করবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কল পরে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য কবরের সামান নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর হুকুম যারা মানবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে,
আল্লাহর কোরআনের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর যেই সমস্ত হুকুম আহকামগুলো আছে যথার্থভাবে আদায় করবে, মানুষের হক নষ্ট করবে না, বান্দার হক নষ্ট করবে না। আমার যুবক ভাইরা, বিশেষ করে আমি আপনাদেরকে বলি, খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে আমাদেরকে বড় সতর্ক থাকা লাগবে। খবরদার খবরদার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য, ক্ষমা করে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা উসিলা তালাশ করতে থাকবেন। বান্দার জীবনের কোনো একটা ভালো কাজের উসিলা করে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে কখনোই ক্ষমা করবেন না। একজন হলো যারা দুনিয়াতে শিরিক করেছে, আল্লাহর কাছে তাদের কোনো ক্ষমা হবে না। নাম্বার 2, বান্দার হক যারা নষ্ট করবে, ওই বান্দা ক্ষমা করার আগ পর্যন্ত আল্লাহর দরবারে কোনো ক্ষমা হবে না। বলেন নাউজুবিল্লাহ। বান্দার হকের মধ্যে অন্যতম একটা হক হলো পিতামাতার হক। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাজের মধ্যে দেখবেন এমন অনেক সন্তান আছে, এমন অনেক যুবক আছে, নামাজ তো 5 ওয়াক্ত পড়ে, হুজুরদের সঙ্গে ভালো সম্পর্ক, ওলামায়ে কেরামকে ভালো মোহাব্বত করে, কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, কিন্তু আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করে না, রুক্ষ ভাষায় কথা বলে, এমন যুবক সমাজের মধ্যে আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, যেই মা এত কষ্ট করে আমাকে আপনাকে পেটের মধ্যে ধারণ করলেন, এ যুবক, সন্তানকে পেটের মধ্যে রাখতে মাকে কতটা কষ্ট করতে হয়, সন্তানকে দুনিয়াতে আনতে মাকে কতটা কষ্ট করতে হয়, পৃথিবীর কোনো মানুষ এই কষ্টের কথা ভাবতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার সন্তানকে দুনিয়াতে মা লালন পালন করলেন, মা কত কষ্ট করে নিজের জীবনের সমস্ত শখ আহ্লাদগুলো ভুলে গিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করলেন। কিন্তু নাফরমান সন্তান যখন বড় হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, জজ ব্যারিস্টার হয়, ঢাকা শহরে বড় বাড়ি আর গাড়িতে চড়ে, কিন্তু গ্রামে অসুস্থ মা পড়ে থাকে, মায়ের সঙ্গে সম্পর্ক রাখে না, মায়ের সঙ্গে একটা ফোন দিয়ে কলে কথা বলে না, এমন নাফরমান সন্তান আমাদের সমাজে আছে না না? কথা বলেন, আছে না না? এমন অনেক নাফরমান সন্তান আছে, অনেক নাফরমান সন্তান আছে, বড় চাকরি বাকরি করে, টাকা পয়সা বড় অবস্থানে আছে, কিন্তু যেই মা বাবার কারণে আজকে এত বড় অবস্থান তৈরি করেছে, ওই মা বাবাকে ভুলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আমার যুবক ভাইরা, আব্বা আম্মাকে মোহাব্বত করা, ভালোবাসা, তাদের খেদমত করার দরকার আছে না নাই? আব্বা আম্মা যে কত বড় নিয়ামত, এটা তো আমরা আজকে বুঝি না। বুঝবো কেমন করে? আল্লাহর কোরআনটা তো খুলে দেখি না যে আমার আব্বা আম্মা আমার জন্য কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা বলেন? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরো শোকাপে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে। মা কেন এত দামি
জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। ঠিক কিনা বলেন?